হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘুগনি। ঘুগনি তো অনেক ধরনেরই খেয়েছেন, তো আমি আজকে খুবই সহজ এবং একটা আলাদা পদ্ধতিতে বানিয়ে দেখাবো। 5 মিনিটের মধ্যে এই ঘুগনিটা তৈরি হয়ে যায়। এটা মসুর ডাল আর আলু দিয়ে তৈরি করব। তো চলুন ঝটপট বানিয়ে নিন। তার জন্য কী কী লাগবে দেখে নিন। একটু জোগাড় করা থাকলে এটা সহজে 5-7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। 250 মটর কড়াই। মটর কড়াইটা রাত্রে, সকালে করলে রাত্রে ভিজিয়ে রাখবেন, আর বিকালে করলে সকালে ভিজিয়ে দেবেন। হাফ বাটি মসুর ডাল ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা এভাবে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে, আর একটু খোলা থাকবে। আলুর মধ্যে হালকা হালকা খোলা থাকলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর দেবো একদম অল্প, দিয়ে দেবো 2 গ্লাস জল, 2 থেকে 3 গ্লাস। আর আপনারা মটর কড়াইটা যতটা নেবেন সেই হিসাবেই জলটা কিন্তু দেবেন। ঢাকনা বন্ধ করে 5টা সিটি দিয়ে নেব। মটর আলু 2 সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এইভাবে হাতা দিয়ে ভেঙে দেবো। আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর রেখেই 5টা সিটি দিয়েছিলাম, তাই মটরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে 3টে সিটিটা দেবেন। তড়কা দেওয়ার জন্য একটা গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ মতো। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ, অল্প 5 ফোড়ন। ভালো করে তেলে মিক্স করে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল রঙের হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে। ভালো করে 1-2 বার কষিয়ে নেব। দিয়ে দেবো ঘুগনিটা, ভালো করে সব কিছু মিক্স করে নেব। এখানে ঘুগনিটা একটু ঘন লাগছে, আমি অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব। এই সময় দিয়ে দেবো অল্প ফুড কালার জাফরান, দিয়ে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। এই সময় আপনারা আপনাদের হিসাবে লবণটা দেখে নেবেন। আমি গুঁড়ো মশলাগুলো কিন্তু 1/2 চামচ করেই নিয়েছি। হলদির পরিমাণটা একদমই কম নিয়েছি, কারণ এই জাফরানটা দেবো বলে। এই জাফরানটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ঘুগনির মধ্যে। ভালোভাবে ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ঘুগনি হয়ে গেছে।